হরিরামপুরের পাটগ্রামের পথে আমরা। প্রায় 4 দশকের এই জনপদ বিলীন হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। একদিকে বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে সবুজের সমারোহ। জীবন জীবিকা বলতে এখানে মৎস্য আহরণ ও কৃষিকাজই অন্যতম। দুর্গম রাস্তার কারণে যোগাযোগের একমাত্র মাধ্যম এখানে ঘোড়ার গাড়ি, না হলে আদম গাড়ি শেষ ভরসা। গবাদি পশু ও হাঁস মুরগি পালন এই জনপদের অর্থনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। দুই একটি মোটর চালিত দ্বিচক্রযানের দেখা মিললেও বিড়ম্বনার যেন শেষ নেই। পাটগ্রাম বাজার এই জনপদের অন্যতম কেন্দ্রবিন্দু। বাজারটিকে ঘিরেই সক্রিয় এই জনগোষ্ঠী। প্রায় 4 দশক এই বাজারে মুদি ব্যবসা করছেন জালাল খাঁ। চরের এত সংকট এবং শঙ্কার ভেতরেই এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান তিনি। তো ইচ্ছা যে আমার লাইফটা আমি চরে যদি কাটাই যাইতে পারতাম। চরের মাটির সাথে আমার পুরো ফ্যামিলিরই, মানে পুরো ফ্যামিলি বললে ভুল হবে, চরবাসী যারাই আছে সবাই হৃদয় মন প্রাণ সবকিছু মিলে আছে। রাষ্ট্রযন্ত্রের কাছেও ছিল তার নির্জীব ও নিরীহ দাবি। কোনো রাষ্ট্রপ্রধান যদি আমাদের এমন কোনো ব্যবস্থা করে দিত তাহলে আসলে তার কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকতাম। চরের ভবিষ্যতে নেই আল্লাহর হাতে। ওই আমার দয়া নাই তোমার একদিন, দয়া মায়া যদি থাকতো সহজ মানুষ যায় না ধরা। গানে গানে সেই কথা তুলেও ধরলেন সামাদ মিয়া। পদ্মার করাল গ্রাসে হারিয়ে যাবে 2 প্রজন্মের অনিশ্চিত এই বসতি। আবারও সন্ধান করতে হবে নতুন কোনো আশ্রয়ের। জালাল খাঁ আর সামাদ মিয়ার অসহায়ত্বের সুরে গলা মেলালাম আমরাও। নদীর কুল ভাঙিয়া গেলে কি আর এমন যায় আসে, হাসিতে হাসিতে নদীর আর এক কুল ভাসে। হায়রে হাসিতে হাসিতে নদীর আর এক কুল ভাসে।